জাস্ট ইমাজিন তুমি সম্পূর্ণ অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ মাত্র সিম্পল দুটা স্টেপ ফলো করে করতে পারবা, আর যেখানে তোমার কোনো টেন্সের স্ট্রাকচার মুখস্থ করার দরকারই নেই। হ্যাঁ, আজকে আমি দেখাবো সেই দুইটা সিম্পল স্টেপ যার মাধ্যমে তুমি খুব সহজেই অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে পারবা, এবং যেখানে গাদা গাদা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করার কোনো দরকারই নেই। তবে সেন্টেন্স ট্রান্সফরমেশন করার আগে কিছু বেসিক জিনিস, ভয়েস সম্পর্কে কিছু বেসিক জিনিস আমাদের জেনে রাখা উচিত। তবে তুমি যদি অলরেডি ভয়েস সম্পর্কে বেসিক জিনিস জেনে থাকো, তাহলে তুমি প্রথম অংশটুকু স্কিপ করতে পারো। ভয়েস শব্দের বাংলা অর্থ হচ্ছে বাচ্য। তাহলে ভয়েসটা হচ্ছে আমাদের, ভয়েস হলো ভার্বের গঠন। তার মানে ভয়েস যেটা হবে সেটা আমাদের ভার্বের এক প্রকার গঠন হবে, যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করবে। মানে সেই ভার্বের গঠন দ্বারা সাবজেক্ট নিজে কিছু করবে বা অন্যের কাজ তার এসে পরে, এমন বোঝায়। তাহলে এটা হচ্ছে ভয়েস। তো আমাদের ভয়েসের সংজ্ঞা খুব একটা দরকার নেই, তবে অ্যাক্টিভ ভয়েস কোনটা এবং প্যাসিভ ভয়েস কোনটা সেটা আইডেন্টিফাই করা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। তাই অ্যাক্টিভ ভয়েস, আমাদের ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কোনটা? দেখো, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় থাকবে, আমরা জানি অ্যাক্টিভ মানে কি, সক্রিয়। তার মানে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজে সক্রিয় থাকবে অথবা নিজে কার্য সম্পন্ন করবে, সেই সেন্টেন্সটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। যেমন একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, হি ওয়াজ রিডিং বুক। হি ওয়াজ রিডিং বুক, সে বই পড়ছিল। তাহলে এখানে কাজ, সাবজেক্ট হচ্ছে হি, তার মানে এই হি নিজেই কাজ করতেছিল, সেই জন্য এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো অ্যাক্টিভ ভয়েস। পক্ষান্তরে প্যাসিভ ভয়েস কাকে বলবে? যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কোনো কাজ সম্পন্ন করে না, সেই সেন্টেন্সকে কি বলবে? প্যাসিভ ভয়েস বলবে। যেমন উদাহরণ দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের। যেমন আ বার্ড ওয়াজ কিলড বাই হিম। তাহলে এই সেন্টেন্সটার মিনিং দাঁড়াচ্ছে তার দ্বারা একটি পাখি হত্যা করা হয়েছিল। এখানে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আ বার্ড। তাহলে ভার্বটা যদি দেখি আমরা, ভার্ব হচ্ছে কিল্ড, তার মানে হত্যা করা হয়েছিল। পাখি কি নিজেই নিজেকে হত্যা করেছিল? অবশ্যই না। তাহলে এইখানে আমাদের তাহলে এখানে কিন্তু আমাদের কার্য সম্পন্ন করতেছে অবজেক্ট বা হিম, কিন্তু সাবজেক্ট কিন্তু কার্য সম্পন্ন করতেছে না। তাহলে এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। তো এখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ মেইন ট্রান্সফরমেশনে চলে আসি, যেখানে দুটো স্টেপের মাধ্যমে আমরা দেখব কিভাবে খুব সহজেই অ্যাক্টিভ টু প্যাসিভে রূপান্তর করা যায়। তো আমরা সাধারণত জানি যে ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, যে প্রথমে একটা সাবজেক্ট থাকে, তারপর একটা ভার্ব থাকে এবং তারপর একটা অবজেক্ট থাকে। একটা সিম্পল ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু এটা, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে যখন আমরা চেঞ্জ করতে যাব, স্টেপ ওয়ানটা হবে আমাদের, স্টেপ ওয়ানটা একটু আমরা মনে রাখবো যে ওই সেন্টেন্সের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। এরপরের সেকেন্ড স্টেপ, এরপরের কাজ হচ্ছে আমাদের চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব চেঞ্জ করতে হবে। আচ্ছা, অক্সিলারি ভার্ব কীভাবে চেঞ্জ করতে হবে এটা আমরা স্টেপ টুতে দেখব। এরপরে ভার্ব 3 নিয়ে আসতে হবে। তার মানে এই যে ভার্বটা আছে, যেই ভার্বের যেই ফর্মে থাক না কেন, প্রেজেন্ট ফর্মে থাক, পাস্ট ফর্মে থাক, যেই ফর্মে থাক না কেন, আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসতে হবে। ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের বসাইতে হবে। এরপর একটা প্রিপোজিশন অ্যাড করতে হবে আমাদের, প্রিপোজিশন হিসাবে বাইকে আমরা অ্যাড করব। আচ্ছা, প্রিপোজিশন হিসাবে আরও অন্য প্রিপোজিশন অ্যাড হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বাই ইউজ হবে। তবে আমরা ক্রমান্বয়ে আরও যে বাকি প্রিপোজিশনগুলো আছে সেই প্রিপোজিশনগুলো সম্পর্কে জানবো। এরপরে লাস্টে আমাদের কি হবে, যে সাবজেক্টটা ছিল, সেন্টেন্সের শুরুতেই যে সাবজেক্টটা ছিল সেটা আমাদের অবজেক্ট বানাইতে হবে, সেই সাবজেক্টকে আমাদের অবজেক্টে রূপান্তর করতে হবে। আরেকবার বলে দিই, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, এরপরের কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব চেঞ্জ করব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, বাই বসাবো এবং সাবজেক্ট বসাবো। আমাদের এই স্ট্রাকচারটা শুধু মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা সেন্টেন্স চেঞ্জের সময় আমরা এই স্ট্রাকচারটা ধরেই কিন্তু চেঞ্জ করব, আর এই স্ট্রাকচারটা সবার জন্য কিন্তু সেম। তো আমরা স্টেপ 1 কমপ্লিট করলাম। স্টেপ 1-এ কী করতে হবে, যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে, অক্সিলারি ভার্ব চেঞ্জ করতে হবে, ভার্ব 3 বসাইতে হবে, বাই বসাইতে হবে এবং সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট করতে হবে। একটা উদাহরণের মাধ্যমে বুঝি, তার বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন দে আর ইটিং ম্যাঙ্গোস, দে আর ইটিং ম্যাঙ্গোস। আচ্ছা, প্রথমে একটু সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফাই করি। এখানে দে হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ইটিং হচ্ছে আমাদের মেইন ভার্ব এবং
ম্যাঙ্গোস হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট বানানো। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ম্যাঙ্গোস, তাহলে ম্যাঙ্গোসটাকে আমরা সাবজেক্ট বানাইলাম, এই যে ম্যাঙ্গোস। এরপরের কাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব চেঞ্জ। আচ্ছা, এই যে অক্সিলারি ভার্ব চেঞ্জ করছে এইটা আমরা একটু কিছুক্ষণের জন্য স্কিপ করলাম, কারণ সেটা আমরা স্টেপ 2-তে ইন ডিটেলস বুঝবো যে কীভাবে অক্সিলারি ভার্ব চেঞ্জ করা যায়। এরপরের কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো। আমাদের মেইন ভার্ব যেটা ছিল, মেইন ভার্ব ছিল আমাদের হচ্ছে ইটিং বা ইট, তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে হচ্ছে ইটেন। এরপর একটা প্রিপোজিশন নিয়ে আসতে হবে বাই, এবং আমাদের সাবজেক্টটাকে অবজেক্ট বানাইতে হবে। সাবজেক্ট ছিল আমাদের দে, তাহলে দেকে আমরা অবজেক্ট বানাইলাম, দের অবজেক্টিভ ফর্ম বসবে দেম। এখন আমরা সরাসরি স্টেপ 2-তে চলে যাই। যদি কোনো সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব খুঁজে না পাই বা নো অক্সিলারি ভার্ব থাকে, অথবা ফিউচার টেন্সের শ্যাল অথবা উইল থাকে, আমি আবার বলতেছি, যদি কোনো সেন্টেন্সের কোনো অক্সিলারি ভার্ব না থাকে অথবা ফিউচার টেন্সের শ্যাল অথবা উইল থাকে, তাহলে ওই সেন্টেন্সে যখন আমরা অক্সিলারি ভার্ব চেঞ্জ করব তখন একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। বি ভার্ব মানে আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার হচ্ছে আমাদের বি ভার্ব। সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যদি ওই সেন্টেন্সের মেইন ভার্বটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমাদের বি ভার্ব হিসেবে অ্যাম অথবা ইজ অথবা আর নিয়ে আসতে হবে। যদি ওই সেন্টেন্সের মেইন ভার্বটা পাস্ট ফর্মে থাকে বা ভি2 থাকে তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের ওয়াজ অথবা ওয়ার নিয়ে আসতে হবে। আচ্ছা, আর যদি ওই সেন্টেন্সে আমরা শ্যাল অথবা উইল খুঁজে পাই তাহলে শ্যাল অথবা উইলের সাথে আমাদের একটা বি অ্যাড করতে হবে, যেহেতু বি ভার্ব সেজন্য বি অ্যাড করতে হবে। আচ্ছা, আমি বলে রাখি, আমরা যখন এই স্টেপ 2টা সম্পর্কে জানতেছি তখন হয়তো বা একটু জটিল মনে হইতে পারে, বিষয়টা হজবরল মনে হইতে পারে। তো যদি এরকম মনে হয়, জটিল মনে হয়, প্যাঁচানো মনে হয়, তাহলে আমি বলবো জাস্ট এই স্টেপ 2টা খালি দেখো। এরপরে যখন আমরা উদাহরণ দেখব তখন বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এরপরে যদি আমাদের কোনো সেন্টেন্সে বি ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যখন চেঞ্জ করব বি ভার্বের সাথে একটা বিং অ্যাড করতে হবে, বি ভার্বের সাথে বিং অ্যাড করতে হবে। আর আমরা জানি বি ভার্বগুলো কোনগুলো, এম ইজ আর ওয়াজ ওয়ার। থার্ড, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ ভার্ব থাকে তাহলে ওই হ্যাভ ভার্বের সাথে আমরা একটা বিন অ্যাড করব। তাহলে হ্যাভ ভার্বের সাথে কি অ্যাড করব, বিন অ্যাড করব। আর আমরা জানি হ্যাড ভার্ব কোনগুলা, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এগুলোকে আমরা হ্যাড ভার্ব বলবো। এখন এতক্ষণ যদি বিষয়গুলো জটিল মনে হয়ে থাকে, এখন সব ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা এখন উদাহরণ দেখব। দেখো, এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, দে প্লে ফুটবল, এখানে দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে আমাদের ভার্ব এবং ফুটবল হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এই অ্যাক্টিভ সেন্টেন্সটা যদি আমরা প্যাসিভ সেন্টেন্সে কনভার্ট করতে যাই তাহলে আমাদের প্রথমে স্টেপ 1 কী ছিল, আমাদের স্টেপ 1 ছিল অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে আমরা ফুটবল লিখলাম, ঠিক আছে। তাহলে ফুটবলকে আমরা সাবজেক্ট বানাইলাম। এরপরের কাজ হচ্ছে চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরিবর্তন। আচ্ছা, অক্সিলারি ভার্ব পরিবর্তনটা কিছুক্ষণের জন্য আমরা একটু স্কিপ রাখলাম, এখানে ফাঁকা রাখলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের ভার্ব 3 বসানো, তার মানে এখানে ভার্ব হচ্ছে প্লে, তার মানে এখানে ভার্ব হচ্ছে আমাদের প্লে। তাহলে প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হচ্ছে আমাদের পরবর্তী কাজ। এখানে ফাঁকা রেখে প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইলাম প্লেট। এরপরের কাজ একটা প্রিপোজিশন বসানো, প্রিপোজিশন হিসাবে বাই নিয়ে আসলাম আমরা, এবং সাবজেক্টটাকে আমরা অবজেক্ট বানাবো। এখানে সাবজেক্ট হচ্ছে দে, তাহলে দেকে আমরা অবজেক্ট বানাইলাম, যেহেতু দে এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছিল, তাহলে দে এর অবজেক্টিভ ফর্ম আমরা বসাবো দেম। আচ্ছা, এবার আমরা স্টেপ 2-তে চলে আসি। স্টেপ 2-তে যে আমরা জানছিলাম, যদি কোনো সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে অথবা শ্যাল অথবা উইল থাকে ফিউচার টেন্সে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা বি ভার্ব নিয়ে আসবো। কোন ভার্ব নিয়ে আসবো? বি ভার্ব, এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার। তাহলে সেক্ষেত্রে আমাদের মেইন ভার্বটা একটু খেয়াল করতে হবে যে মেইন ভার্বটা কোন ফর্মে ছিল। দেখো, প্লে একদম সিম্পল প্রেজেন্টে ছিল, প্লে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা জানি ভার্ব 1 থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের নিয়ে আসতে হয় এম অথবা ইজ অথবা আর। তাহলে ফুটবলের পর আমাদের কি হবে? ইজ হবে, যেহেতু সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন, তাহলে ফুটবলের পরে আমাদের কি হবে? ইজ হবে। তাহলে ফুটবল ইজ প্লেড বাই দেম। নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাই। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে হি উইল ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে দেখো, হি হচ্ছে আমাদের সাবজেক্ট, উইল একটা অক্সিলারি ভার্ব, ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব, ডু দ্য ওয়ার্ক, ডু হচ্ছে আমাদের মেইন ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে প্রথমে স্টেপ 1 আমাদের কি ছিল? দেখো, স্টেপ 1 ছিল অবজেক্টটাকে সাবজেক্ট বানানো, তাহলে অবজেক্ট হচ্ছে আমাদের দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্ককে আমরা সাবজেক্ট বানাইলাম দ্য ওয়ার্ক। চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব, যেহেতু ওটা স্টেপ 2, কিছুক্ষণের জন্য একটা স্কিপ রাখি, ওই জায়গাটা ফাঁকা রাখি।
পরের কাজ হচ্ছে আমাদের ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো। এখানে ভার্ব হচ্ছে ডু, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আমাদের ডান। পরের কাজ হচ্ছে বাই বসানো, বাই বসাইলাম। এরপরে হচ্ছে আমাদের আমাদের সাবজেক্ট যেটা থাকবে, সাবজেক্টটাকে অবজেক্ট বানানো। আমাদের সাবজেক্ট ছিল হি, তাহলে হি বসাবো এবং হি এর অবজেক্টিভ ফর্ম বসাবো। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের হিম। এরপরে আমরা স্টেপ 2-তে চলে আসি। আমরা স্টেপ 2-তে হচ্ছে দেখছিলাম যে অক্সিলারি ভার্বের চেঞ্জ। আমরা দেখছিলাম যে যদি কোনো অক্সিলারি, কোনো সেন্টেন্সে যদি নো অক্সিলারি মানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, অথবা ফিউচার টেন্সের শ্যাল অথবা উইল থাকে। ফিউচার টেন্সের শ্যাল অথবা উইল থাকলে আমরা দেখছি যে শ্যাল অথবা উইলের সাথে একটা বি অ্যাড করব। তাহলে এইখানে আমরা দেখলাম যে এই সেন্টেন্সে পাইলাম কি একটা উইল আছে, তাহলে উইলের সাথে আমরা একটা বি যোগ করব, উইল বি। আমরা এর পরের সেন্টেন্সটায় চলে যাই। এর পরের সেন্টেন্সটা হচ্ছে আমাদের উই আর ডিগিং আ ক্যানেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উই হচ্ছে আমাদের সাবজেক্ট, আর অক্সিলারি ভার্ব, ডিগ হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি আছে, ডিগিং। আ ক্যানেল হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা ট্রান্সফর্ম করতে যাই, আমাদের স্টেপ 1 হচ্ছে আমাদের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে আ ক্যানেল, তাহলে আমরা আ ক্যানেলকে সাবজেক্ট বানাই। এরপরের কাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের চেঞ্জ, তাহলে অক্সিলারি ভার্ব চেঞ্জ আমরা স্টেপ 2-তে করবো, তাই একটু গ্যাপ রাখলাম। এরপরের কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো। আমাদের মেইন ভার্ব হচ্ছে ডিগ, তাহলে ডিগের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাক। এরপরে একটা প্রিপোজিশন বসাবো বাই। এরপর সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট বানাইতে হবে। সাবজেক্ট হচ্ছে উই, তাহলে একে আমরা অবজেক্ট বানাইতে হবে। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তো স্টেপ 2-তে চলে আসি। স্টেপ 2-তে আমরা জেনেছি যে যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব থাকে, বি ভার্ব বলতে হচ্ছে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার যদি থাকে, তাহলে বি ভার্বের সাথে একটা বিং অ্যাড করতে হয়। তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে একটা বি ভার্ব আছে, সেটা হচ্ছে আর। তাহলে এই আর এর সাথে আমরা একটা বিং যোগ করব। তবে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্বটা বসে সাবজেক্টকে বেস করে। তাহলে যেহেতু এর আগে আমাদের অক্সিলারি ভার্বটা ছিল আর, আর এর তখন সাবজেক্ট ছিল হচ্ছে উই, তাহলে উই যেহেতু প্লুরাল ফর্ম, তাহলে তাকে বেস করে আমাদের অক্সিলারি ভার্ব আসছিল আর। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে আ ক্যানেল, যেটা একদমই সিঙ্গুলার নাম্বার। উই ছিল প্লুরাল নাম্বার, আর আ ক্যানেল হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আরটা উঠে গিয়ে আমাদের এখানে ইস চলে আসবে। আ ক্যানেল ইস এবং বি ভার্বের সাথে একটা বিং। আ ক্যানেল ইজ বিং ডাগ বাই আস। পরের সেন্টেন্সটা দেখে নিই। পরের সেন্টেন্সটা হচ্ছে দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক। তাহলে দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার একটা অক্সিলারি ভার্ব, ডু এর সাথে আইএনজি আছে, মানে ভার্বের সাথে আইএনজি আছে, সেটা হচ্ছে ডুইং। আর দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে একে চেঞ্জ করতে হলে আমাদের প্রথমে রুলস কি, যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে। অবজেক্ট হচ্ছে আমাদের দ্য ওয়ার্ক। অক্সিলারি ভার্বের চেঞ্জের জন্য একটু জায়গা ফাঁকা রাখলাম। ভার্ব 3 বসাবো, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। বাই বসাবো একটা, এবং আমাদের সাবজেক্টটা বসবে দে এর সাবজেক্টটা বসবে অবজেক্ট হিসাবে, তাহলে দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের দেম। এরপরে আমরা হচ্ছে স্টেপ 2-তে চলে আসি, যে বি ভার্ব থাকলে বি ভার্বের সাথে একটা বিং অ্যাড করতে হয়। এখানে বি ভার্ব আছে হচ্ছে আমাদের ওয়্যার, তাহলে এইখানে বি ভার্বের সাথে আমরা একটা বিং অ্যাড করব। আর এখানে মনে রাখতে হবে দে ছিল আমাদের প্লুরাল নাম্বার, তাই দে এর পরে ওয়্যার হয়েছিল। কিন্তু এখানে দ্য ওয়ার্ক যখন আমরা জানি সাবজেক্টকে বেস করে অক্সিলারি ভার্ব বসে, তাহলে দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার, তাহলে সিঙ্গুলার একটা অক্সিলারি ভার্ব বসবে, সেটা হচ্ছে ওয়াজ। তাহলে ট্রান্সফর্ম করলে আমাদের দাঁড়ায় দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই দেম। একইভাবে পর সেন্টেন্সটাও আমরা ট্রান্সফর্ম করব, আই হ্যাড রিটেন দ্য। তাহলে রুলস 1 হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানানো। এখানে অবজেক্ট হচ্ছে দ্য লেটার, তাহলে আমরা দ্য লেটারকে সাবজেক্ট বানালাম, দ্য লেটার। এরপরের কাজ হচ্ছে চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব, সেটা স্টেপ 2-তে করবো, তাই একটু জায়গা আমরা ফাঁকা রাখলাম। এরপরের কাজ হচ্ছে ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো। ভার্ব হচ্ছে রাইট থেকে রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রিটেন, তাহলে রিটেন বসাইলাম আমরা, বাই নিয়ে আসলাম, এবং সাবজেক্ট আই ছিল অ্যাক্টিভ ফর্মে ছিল আই সাবজেক্ট। একে যদি আমরা অবজেক্ট হিসাবে বসাতে চাই, অবজেক্ট বানাইতে চাই, তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম বসবে, সেটা হচ্ছে মি। এরপরের কাজ আমাদের অক্সিলারি ভার্ব চেঞ্জ। আমরা জানি হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্বের সাথে একটা বিন অ্যাড করতে হয়। আমরা জানি হ্যাভ ভার্বগুলো কি, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এগুলোকে আমরা একত্রে হ্যাভ ভার্ব বলি। তাহলে হ্যাভ ভার্বের সাথে আমরা একটা বিন অ্যাড করব, তাহলে হ্যাড যেহেতু ছিল আমাদের,
হ্যাড বিন, তাহলে ট্রান্সফরমেশনটা কি দাঁড়ায়? দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। নেক্সট সেন্টেন্সে চলে যাই আমরা। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে হি উইল হ্যাভ রিড দ্য বুক, হি উইল হ্যাভ রিড দ্য বুক। তাহলে আমরা চেঞ্জ করে স্টেপ 1-এ অবজেক্টটাকে সাবজেক্ট বানাইতে হবে। দ্য বুক হচ্ছে আমাদের অবজেক্ট, একে সাবজেক্ট বানালাম আমরা দ্য বুক। চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব, জায়গা ফাঁকা রাখলাম, স্টেপ 2-তে ওটা কাজে লাগাবো। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ভার্ব হচ্ছে আমাদের রিড, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি রিডই হয়, বাই নিয়ে আসবো এবং সাবজেক্টটাকে আমরা অবজেক্ট বানাবো। তাহলে সাবজেক্ট ছিল আমাদের হি, তাহলে হি অবজেক্ট হিসাবে বসলে অবজেক্টিভ ফর্ম হবে হিম। স্টেপ 2-তে চলে আসবো, যে আমরা একটু আগে করলাম যে হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্বের সাথে আমরা একটা বিন অ্যাড করব। তাহলে আমাদের হ্যাভ ভার্ব যেহেতু ছিল উইল হ্যাভ ছিল, তাহলে উইল হ্যাভের সাথে একটা বিন অ্যাড করব। তাহলে দ্য বুক উইল হ্যাভ বিন রেড বাই হিম। তো এটা এতক্ষণ ছিল আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করলাম। এবার আমরা একটু দেখে নেব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ কীভাবে করতে হয়। সচরাচর অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে গাঠনিক কিছু পার্থক্য দেখা যায়। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে খুব সহজেই একটু খসড়া করে একদম সহজভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায়।